আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। গিনিতে ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষে শতাধিক নিহত। এমবাপ্পে বেলিংহ্যামের গোলে জিতে বার্সার ঘাড়ে নিঃশ্বাস রিয়ালের। লিভারপুলের কাছে হার, রিসেট বাটনে চাপ দেওয়ার ঘোষণা গার্দিওলার। মাঠে অচেতন হয়ে মাঠে লুটিয়ে পড়া সেই ফুটবলারের চেতনা ফিরেছে। শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। গিনিতে ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষে শতাধিক নিহত। ফুটবল যে খেলাটি গোটা বিশ্বকে এক সুতোয় গাঁথার কথা, বিশ্বজুড়ে সম্প্রীতি এবং শান্তির বার্তা ছড়ানোর কথা, সেই খেলাকে কেন্দ্র করেই এবার ঘটে গেল মর্মান্তিক এক ঘটনা। রোববার পশ্চিম আফ্রিকার দেশ গিনির দ্বিতীয় বৃহত্তম শহর এনজের করে এক ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। গণহত্যার দৃশ্য বর্ণনা করে হাসপাতাল সূত্র এএফপি কে জানিয়েছে, হাসপাতালের যতদূর চোখ যায় সারিবদ্ধভাবে মৃতদেহ পড়ে আছে। অন্যরা হলওয়েতে মেঝেতে পড়ে আছে, মর্গ পূর্ণ। নাম প্রকাশ না করার শর্তে একজন ডাক্তার এসব কথা বলেছেন, কারণ তিনি মিডিয়ার সাথে কথা বলার অনুমতি পাননি। তিনি বলেন, স্থানীয় হাসপাতাল ও মর্গে মৃতদেহ ভরে আছে। এখানে প্রায় 100 জন মৃত। অন্য একজন ডাক্তার বলেছেন কয়েকজন মৃত। সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভিডিওগুলিতে দেখা গেছে ম্যাচের বাইরে রাস্তায় বিশৃঙ্খলা হচ্ছে, মাটিতে অসংখ্য লাশ পড়ে থাকতে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীদের মতে ক্ষুব্ধ বিক্ষোভকারীরা এনজেরকোর থানায় ভাঙচুর ও আগুন ধরিয়ে দিয়েছে। একজন প্রত্যক্ষদর্শী এএফপি কে বলেন, রেফারির প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিদ্ধান্তের মাধ্যমে এই সংঘর্ষে শুরু হয়। তারপর সমর্থকরা মাঠে নেমে আক্রমণ শুরু করে। তিনি অবশ্য নিরাপত্তার কারণে তার নাম গোপন রাখার অনুরোধ করে। স্থানীয় মিডিয়া বলেছে যে ম্যাচটি গিনির জান্তা নেতা মামাদি দম্বুয়ার সম্মানে আয়োজিত একটি টুর্নামেন্টের অংশ ছিল, যিনি 2021 সালের একটি অভ্যুত্থানে ক্ষমতা দখল করেছিলেন এবং নিজেকে রাষ্ট্রপতি হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। এমবাপ্পে বেলিংহ্যামের গোলে জিতে বার্সার ঘাড়ে নিঃশ্বাস ফেলেছে রিয়াল। চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের মাঠ থেকে হেরে ফেরার পর লা লিগায় নিজেদের মাঠে ঘুরে দাঁড়িয়েছে রিয়াল মাদ্রিদ। জুড বেলিংহ্যাম ও কিলিয়ান এমবাপ্পের গোলে গেটাফের বিপক্ষে 2-0 ব্যবধানে জয় পেয়েছে কার্লো আনচেলোত্তির দল। এই জয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে থাকা বার্সেলোনার ঘাড়ে নিঃশ্বাস ফেলেছে রিয়াল। 14 ম্যাচে তাদের এখন 33 পয়েন্ট, এক ম্যাচ বেশি খেলে 1 পয়েন্ট বেশি, 34 পয়েন্ট বার্সার। ম্যাচের আধ ঘন্টার মাথায় এগিয়ে যায় রিয়াল। অ্যান্টোনিও রুদিগারকে বক্সের মধ্যে টেনে ফেলে দিয়েছিলেন গেটাফের অ্যালান নিয়ম। তাদের পেনাল্টি পায় রিয়াল। স্পট কিক থেকে গোল করেন বেলিংহ্যাম। 8 মিনিট পর দ্বিতীয় গোলটিও সেট করে দেন ইংলিশ মিডফিল্ডার। তার থ্রো বল ধরে বক্সের বাইরে থেকে শটে গোলরক্ষককে পরাস্ত করেন এমবাপ্পে। বল দূরের পোস্টে লেগে জালে জড়ায়। গেটাফের দুর্ভাগ্য, দুইবার তাদের প্রচেষ্টা বাধা পড়ে পোস্টে। 56 মিনিটে বক্সে স্প্যানিশ ফরওয়ার্ড কার্লেস পেরেসের একজনকে কাটিয়ে নেওয়া শট পোস্টে বাধা পায়। 84তম মিনিটে মিডফিল্ডার জন প্যাট্রিকের জোরালো শট ক্রসবার হয়ে পোস্টে লাগে। এর আগে 77তম মিনিটে অসাধারণ এক সেভ করেন গেটাফে গোলরক্ষক। বক্সের মধ্যে থেকে এমবাপ্পের বুলেট গতির শট ঝাঁপিয়ে আটকান ডেভিড সোরিয়া। যোগ করার সময় ফের সুযোগ তৈরি করেছিলেন এমবাপ্পে। এবার তার শট অল্পের জন্য লক্ষ্য ভ্রষ্ট হলে ব্যবধান আর বাড়েনি। লিভারপুলের কাছে হার, রিসেট বাটনে চাপ দেওয়ার ঘোষণা গার্দিওলার। লিভারপুলের কাছে পরাজয়ের পর প্রিমিয়ার লিগের শিরোপার দৌড় থেকে অনেকটাই ছিটকে গেছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। রবিবার রাতে অ্যানফিল্ডে 2-0 গোলে হেরে যায় ম্যান সিটি। এই পরাজয়ের ম্যাচে গার্দিওলাকে লিভারপুলের দর্শকেরা দুও হজম করতে হয়েছে। শুধু তাই নয়, তাকে বরখাস্ত করারও দাবি উঠেছে। অবশ্য মাঠে বসেই হাসি মুখে বিদ্রূপের জবাবও দিয়েছেন গার্দিওলা। পরে মুখ খুলেছেন সংবাদ সম্মেলনে। গার্দিওলাকে উদ্দেশ্য করে সমর্থকেরা বলেছিলেন, কাল সকালেই তোমার চাকরি যাবে। জবাবে 6 আঙুল দেখিয়ে তার আমলে জেতা 6টি প্রিমিয়ার লিগের শিরোপার দিকে ইঙ্গিত করেন গার্দিওলা। ম্যাচ শেষে দর্শকদের নিয়ে সিটি বস বলেন, লিভারপুলের দর্শকদের কাছে এটা আশা করিনি, তবে ঠিক আছে, এটা খেলারই অংশ, আমি বুঝি ব্যাপারটা। এই পরাজয়ে গার্দিওলার দল শীর্ষ স্থান থেকে 11 পয়েন্ট পিছিয়ে পড়ল। 5 নম্বরে নেমে যাওয়া ম্যানচেস্টার সিটির পয়েন্ট 23। 13 ম্যাচে 11 জয় ও 1 ড্রয়, 34 পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। তাই নিজেদের দোষটাও দেখছেন
লিখছেন ম্যান সিটি ম্যানেজার, পুরো স্টেডিয়াম আমার বরখাস্ত চাইছে। এটা শুরু হয়েছে ব্রাইটন ম্যাচ দিয়ে, আমাদের যা ফল তাতে ওদের চাওয়াটা হয়তো ঠিকই আছে। ম্যাচে লিভারপুল গোলের জন্য পোস্টে 18টি শট নিয়ে লক্ষ্যে রেখেছিল 7টি, সেখানে ম্যান সিটি শট নিয়েছিল কেবল 8টি আর লক্ষ্যে ছিল 2টি। দলের এই অবস্থায় হাল ছাড়তে নারাজ গার্দিওলা, তিনি রিসেট বাটন চাপতে চান। লিভারপুলকে শুভেচ্ছা, আমরা রিসেট করে শূন্য থেকে শুরু করব আবারও। বাস্তবতা আমাদের মানতে হবে, আমি বিপদে পড়লে বাবা মা কখনোই ছেড়ে যাননি, আমিও এই খেলোয়াড়দের পাশে থাকবো। মাঠে অচেতন হয়ে মাঠে লুটিয়ে পড়া সেই ফুটবলারের চেতনা ফিরেছে। ইটালিয়ান লিগ সিরিয়াতে রোববার মুখোমুখি হয়েছিল ফিরেন্তিনা ও ইন্টার মিলান। সেই ম্যাচের 16 মিনিটে খেলার মাঝেই হঠাৎ মাঠে লুটিয়ে পড়েন ফিওরেন্টিনার এডোয়ার্ডো বোভে। এই ঘটনার পরপরই রেফারি ম্যাচটি স্থগিত করেন। চেতনাহীন অবস্থায় বোভেকে ফ্লোরেন্সের কারেজ্জি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। 22 বছর বয়সী বোভের অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানিয়েছে তার ক্লাব। হাসপাতালের সঙ্গে এক যৌথ বিবৃতিতে ফিওরেন্টিনা জানিয়েছেন, প্রাথমিক কার্ডিওলজিক্যাল এবং স্নায়ুর পরীক্ষা নিরীক্ষায় তার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং হৃৎপিণ্ড শ্বাসযন্ত্রের কার্যকারিতার গুরুত্ব ক্ষতির প্রমাণ পাওয়া যায়নি। ক্লাবটি আরও জানিয়েছে, বোভের শারীরিক অবস্থা আগামী 24 ঘন্টা পর্যবেক্ষণ করা হবে। তার পরিবার এবং সতীর্থরা যারা দ্রুত তাকে সেবা দিয়েছেন এবং তাকে স্টাডিও আর্তেমো ফ্রান্সি থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সাহায্য করেছেন, তারা তার পাশে আছেন। এদিকে ইটালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো রিপাবলিকার বরাত দিয়ে সুখবর দিয়েছেন, দীর্ঘ 13 ঘন্টা হাসপাতালে কাটানোর পর বোভে স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারছেন, চেতনা ফিরছে তার। এমনকি এখন তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারছেন। হৃৎপিণ্ড এবং মস্তিষ্কের কোনো ক্ষতি না হওয়ার বিষয়টাও তিনি নিশ্চিত করেছেন। রোমা থেকে চলতি বছর ধারে ফিওরেন্টিনায় যোগ দেওয়া এই মিডফিল্ডারের মাঠে লুটিয়ে পড়ার ঘটনা ক্রিস্টিয়ান এরিকসনের কথা মনে করিয়ে দিয়েছে। 2020 ইউরোয় ডেনমার্ক বনাম ফিনল্যান্ডের ম্যাচ চলাকালীন মাঠে লুটিয়ে পড়েছিলেন এরিকসন। তবে সেই দফায় সুস্থ হয়ে মাঠে ফিরে এখনো দাপটের সঙ্গে ফুটবল খেলে যাচ্ছেন এই ড্যানিশ মিডফিল্ডার। ফিওরেন্টিনার সাবেক অধিনায়ক ডেভিড আসরির কথাও অনেকেরই মনে পড়েছে। 2018 সালের 31 মার্চ উদিনেসের বিপক্ষে ম্যাচের আগের রাতে হোটেল রুমে ঘুমের মধ্যেই মারা যান আস্তরিও। এদিকে ফিওরেন্টিনার গোলরক্ষক দাভিদ দে গিয়া ইনস্টাগ্রামে বোভের জন্য ঈশ্বরের সাহায্য প্রার্থনা করেছেন। সেই পোস্টে অনেক খেলোয়াড় এবং বোভের প্রকৃত ক্লাব রোমা তাদের সমর্থন জানিয়েছেন। রোমাও তাদের খেলোয়াড়ের পাশে দাঁড়িয়ে বিবৃতি দিয়েছে, আমাদেরই একজন, আমরা সবাই তার পাশে আছি, ফোরজা এডো। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। গিনিতে ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষে শতাধিক নিহত। এমবাপ্পে বেলিংহ্যামের গোলে জিতে বার্সার ঘাড়ে নিঃশ্বাস রিয়ালের। লিভারপুলের কাছে হার, রিসেট বাটনে চাপ দেওয়ার ঘোষণা গার্দিওলার। মাঠে অচেতন হয়ে মাঠে লুটিয়ে পড়া সেই ফুটবলারের চেতনা ফিরেছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।